আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকে আমি বরাবর টেন্সের যে ক্লাসগুলো ছিল, এই আজকে টেন্সের থার্ড ক্লাস নিয়ে আসলাম। আজকে হলো টেন্সের যেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। হোয়েন উই শুড ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য প্যাসেজ অর গ্রামেটিক্যাল আইটেমস, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি ট্রাই করব মানে একেবারে ইংরেজি বাক্য, যেহেতু আমাদের বাংলাতে ট্রান্সলেশন নেই, ইংরেজি বাক্যগুলোতে কোন কোন ক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে সেটার উপর ভিত্তি করে সেগুলো আমি রুলস লিখছি, চেষ্টা করবো এখন মানে ক্লিয়ারলি বোঝানোর জন্য। আচ্ছা দেখো, কোনো বাক্যের মধ্যে যদি থাকে অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট, দিস টাইম তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, সেটা আগেই শেখানো হয়েছে। অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট এই ধরনের বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার। এক বচনের সাথে হবে হলো ওয়াজ, বহু বচনের সাথে হবে হলো ওয়ার। যেমন ধরো আই, হি, সি, তারপরে ইট, তার এক ব্যক্তি, এই কয়েকটার ক্ষেত্রে ওয়াজ হবে। কি হবে? ওয়াজ হবে। আচ্ছা, এখন আমরা দেখব সাবজেক্টটা কি আছে। উই আছে, দেখো উই আছে। আরেকটা জিনিস আমি গত ক্লাসে বলেছি, পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে ভার্বের সাথে আইএনজি, এবং ভার্বের যত কন্টিনিউয়াস আছে একমাত্র অনলি ওয়ান বি ভার্বের পরে ব্যবহার হয়। আচ্ছা, এখন দেখো উই আছে, দেখো তো এর মধ্যে কি উই আছে? নাই, অতএব অয়ার। আরেকটা জিনিস, যার সাথে অয়ার তার সাথে যার সাথে আর তার সাথে অয়ার হয়। উই ওয়ার প্লেয়িং অ্যাট দ্যাট টাইম, ওই সময় আমরা খেলতেছিলাম। অ্যাট দ্যাট টাইমের পরিবর্তে এখানে মোমেন্টও থাকতে পারে। কি থাকতে পারে? মোমেন্ট। এটা হোয়াট এভার দ্যাট ইজ নো ম্যাটার থাকতে পারে। নেক্সট যেটা আছে দেন, ওই সময়। দেন মানে ওই সময় অথবা তারপর। কানেক্টরের ক্ষেত্রে কিন্তু তারপর হয়, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের বেলায় হবে ওই সময়। আচ্ছা, দ্য বয় ওয়াজ প্লেয়িং দেন, তখন ছেলেটি খেলতেছিল। এখন দেখো দ্য বয় সিঙ্গুলার, দ্য বয় সিঙ্গুলার। এখন দেখো এখানে বলা আছে এক ব্যক্তি, এক ব্যক্তির সাথে আমরা কি বসাবো? ওয়াজ বসাইবো। দেখো হিয়ার ইজ ওয়াজ। এখন কন্টিনিউয়াস বোঝানোর সাথে ভার্বের সাথে আইএনজি, তার মানে প্লে থেকে হয়ে যাবে হলো প্লেয়িং। এখানে আমরা সহজে বুঝলাম, বিকজ দেয়ার ইজ এ সিম্বল অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসের চিহ্ন আছে। এটা একটা গেল, এখানে দুটো গেল, তিনটে গেল। আচ্ছা, তারপরে দেখো হোয়েন আছে। হোয়েন প্লাস কি লেখা আছে? ভি টু লেখা আছে। ভি টু মানে হলো পাস্ট ইনডিফিনিট। কখনো হোয়েনের সাথে যদি ভার্বে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে যে বাক্যটা, সে বাক্যটা সেন্সের ওপর ধরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। যেমন ধরো লেখা আছে হোয়েন উই স হিম, যখন আমরা তাকে দেখেছিলাম। ভালো করে খেয়াল করে দেখো, যখন আমরা তাকে দেখেছিলাম তখন সে একটা কাজ করতেছিল। কি কাজ করতেছিল? দেখো ওয়াজ প্লেয়িং, খেলতেছিল। এখন দেখো এখানে কি আছে? হি আছে। দেখো এখানে হি আছে, হির সাথে ওয়াজ, ওয়াজ প্লেয়িং। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হয় এবং মূল ভার্বের সাথে আইএনজি হয়। বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো হোয়েন আছে। আর একটা রুলস হলো হোয়েন প্লাস ভি টু থাকলে পরে যে ক্লোজটা থাকে সেই ক্লোজটার ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার হয়। পাস্ট ইনডিফিনিটেও হতে পারে, কিন্তু সেন্স বুঝাচ্ছে এখানে যখন আমরা তাকে দেখলাম তখন সে ঘুমাচ্ছিল, যখন আমরা তাকে দেখলাম তখন সে পড়তেছিল, যখন আমরা তাকে দেখলাম তখন সে খাচ্ছিল। এই রকম বোঝানোর জন্য দ্বিতীয় ক্লোজটা অলওয়েজ পাস্ট কন্টিনিউয়াস হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অথবা আই যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ, বহু বচন হলে হয়ে যাবে হলো ওয়ার। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট যেটা আছে দেখো বলা আছে হোয়াইল প্লাস কন্টিনিউয়াস, হোয়াইল প্লাস কন্টিনিউয়াস। এখন দেখো এই যে হোয়াইলের সাথে দুটো রুলস থাকে। একটা হোয়াইলের সাথে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আইএনজি হয়, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট সহ যদি ভার্ব থাকে সেক্ষেত্রে ওই সাবজেক্টের সাথে ওয়ার, ওয়াজ বা ওয়ার। নেক্সট তোমাকে ইউজ করতে হবে হলো ভার্বের সাথে যে কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি। দেখি আমরা ঠিক আছে কিনা। হোয়াইল প্লাস কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বি ভার্ব তারপর ভার্বের সাথে আইএনজি। হোয়াইল উই, দেখো এখানে ওয়ার, হোয়াইল উই ওয়ার, ওয়াকের সাথে আছে হলো আইএনজি। আমরা আগেই বলেছি পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে ভার্বের সাথে আইএনজি হয়। অতএব ওয়ার প্লাস ওয়াকিং, হোয়াইল উই ওয়ার ওয়াকিং, যখন আমরা হাঁটছিলাম, উই স এ স্ন্যাক, তখন আমরা একটা সাপ দেখেছিলাম। তাহলে এখানে হোয়াইলের দুটো রুলস, একটা হলো হোয়াইলের পরে যদি ভার্ব থাকে আইএনজি, অথবা হোয়াইলের পরে সাবজেক্ট সহ ভার্ব থাকলে ওই সাবজেক্টের সাথে ওয়াজ বা ওয়ার,
তারপরে ভার্বের সাথে আইএনজি। আই, হি, সি, ইট এক ব্যক্তির সাথে ওয়াজ, বাকি সবার সাথেই ওয়ার। নিচে আরেকটা রুলস আছে দেখো, ওয়ান ডে অথবা ওয়ান নাইট। ওয়ান ডে অথবা ওয়ান নাইট আমরা দুটো গল্প পড়ছি। ওয়ান ডে টু ফ্রেন্ড ওয়ার পাসিং থ্রু দ্য জঙ্গল। দেখো ভালো করে খেলকে দেখো, টু ফ্রেন্ডসের একটা গল্প আছে। ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু দ্য জঙ্গল। এখন একদিন দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আরেকটা গল্প আছে বায়েজিদ বস্তামি। বায়েজিদ ওয়ান নাইট বায়েজিদ ওয়াজ স্টাডিং। বায়েজিদ পড়ছিল। অ্যাট দ্যাট টাইম হিজ মাদার ওক আপ অ্যান্ড আস্কড ফর ওয়াটার। বায়েজিদের মা জাগলো এবং পানির জন্য জিজ্ঞাসা করলো। তাহলে দেখো এই ক্ষেত্রে এরকম ওয়ান নাইট অথবা ওয়ান ডে যদি থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করব। বাট ওই ভার্বের আগে আমরা একটা জিনিস খেয়াল করব, ওয়ার বা ওয়াজ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অথবা আই হয় তাহলে ভার্বের সাথে ওয়াজ, সাবজেক্টের সাথে ওয়াজ, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখন দেখি বায়েজিদ এক বচন কী বলা আছে দেখো তো। বায়েজিদ এক ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে হবে হলো ওয়াজ। সেক্ষেত্রে কী হবে? ওয়াজ স্টাডিং ওয়ান নাইট। এক রাতে বায়েজিদ পড়াশোনা করতেছিল। এখানে যদি এরকম বাক্য থাকতে পারে, টু ফ্রেন্ডসটা দিই দেখো, ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু দ্য জঙ্গল। ভালো করে খেয়াল করে দেখো এখানে কি আছে, দিস ইজ দ্য সিম্বল অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। টু ফ্রেন্ডস এটা দেখো তার মধ্যে আছে কি? নো, নাই। নাউনের সাথে কি আছে? এস আছে। সো আমরা কি করব? ওয়ার করে দেব। ওই কয়েকটার বাহিরে যে ভার্বগুলো থাকবে সবগুলো ভার্বের সাথে আমরা কি যোগ করে দেব? ওয়ার যোগ করে দেব। টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু দ্য জঙ্গল। কারণ এর আগে কি আছে দেখো তো? ওয়ান ডে আছে। অতএব এই কয়েকটা 1 2 3 4 5 এই 5টা মোস্ট ইউজ। আরেকটা হয় অনেক ক্ষেত্রে এরকম হয়, আমি সেটাও তোমাদেরকে দিচ্ছি দেখো। দেখো সেই ক্ষেত্রে এটা এক ব্যতিক্রম ধরনের একটা বিষয়। এখানে বিকজ আছে, বিকজ হি গট টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গিয়েছিল। কারণ হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। দেখো এখানে একটা সেন্স বোঝাচ্ছে সে কেন ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ সে অনেক পরিশ্রম বা কঠোর পরিশ্রম করতেছিল। এটা কোনো রুলস মানবে না, এটা শুধুমাত্র সেন্সের ওপর। টেন্সের বেলায় টেন্স প্লাস হলো সেন্স, এটা মনে রাখতে হবে। এটা কোনো নিয়ম মানবে না, এটা একটা রুলস আছে। এটার আগে যদি পাস্ট টেন্স থাকে পরে পাস্ট টেন্স, আগে প্রেজেন্ট টেন্স পরে প্রেজেন্ট টেন্স, এরকম একটা রুলস আছে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, হি গট টায়ার্ড, সে এই টায়ার্ড ভার্বটা কোনো সময়ের জন্য কন্টিনিউয়াস হয় না। হি গট টায়ার্ড বিকজ, কারণ হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, কারণ সে কঠোর পরিশ্রম করতেছিল। মোটামুটি এই 6টা রুলস দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াসের যত আছে সবগুলোই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। হতে পারে এটা আমাদের যে কোনো একাডেমিক এক্সামিনেশন অথবা ভার্সিটি এক্সামিনেশন অথবা জব এক্সামিনেশন, যে কোনো জায়গায় আমরা কমপ্লিট করতে পারবো। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।